তো আজ আমরা করব ক্লাস 8 2.1 অনুশীলনী যে সমাধান অঙ্কগুলি দিয়েছে সেগুলিতে প্রথমে যে আমাদের কোয়েকশন দিয়েছে সেটা হলো 3x = 2x প্লাস 18। তো আমাদের x এর মান নির্ণয় করতে হবে। সমাধানের ক্ষেত্রে আমাদের মূলত চলরাশি যেগুলি দেওয়া থাকে x y z a b c d সেগুলির মান নির্ণয় করতে হয়। তো এই চলরাশি যুক্ত সংখ্যাগুলিকে আমরা সবসময় কোন সাইডে রাখবো, বাম পাশে, এবং শুধু সংখ্যাগুলিকে আমরা সবসময় ডান পাশে রাখবো। তো এখানে দিয়েছে 3x = 2x প্লাস 18। তো আমরা কি করবো, x যুক্ত সংখ্যাগুলিকে বাম পাশে রাখবো। তো 3x ছিল এই পাশে রয়ে গেল, 2x প্লাসের 2x অপর পাশে গেলে আমাদের কি হয়, প্লাস গেলে এখানে দেখে নাও অপর পাশে গেলে কি হয়, প্লাস গেলে মাইনাস হয়ে যায়। তো মাইনাসের 2x হবে = 18 ছিল 18 রয়ে গেল = 3x মাইনাস 2x, অর্থাৎ 3x থেকে 2x চলে গেলে থাকছে আমাদের x থাকছে 18। সুতরাং x এর মান আমরা কত পেয়ে গেলাম, x = 18। সমাধানের ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে x এর মান নির্ণয় করতে হবে বা y z a b c d ওইগুলো। 2 নাম্বার যে কোয়েশ্চন দিয়েছে সেটা হলো 5t - 3 = 3t - 5। তো সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, টি যুক্ত সংখ্যাগুলিকে আমরা এক পাশে নিয়ে আসবো। 5t, এদিকে দেখো 3t আছে প্লাস, এর অপর পাশে আসলে কি হবে, মাইনাসের 3t ইজিক্যাল টু এই পাশে মাইনাসের 5 ছিল, 5 রয়ে গেল, মাইনাসের 3 যদি অপর পাশে চলে যায় আমাদের কি হবে, প্লাসের 3 5t থেকে 3t চলে গেলে থাকছে আমাদের 2t থাকছে কি, প্লাসে মাইনাস হচ্ছে মাইনাস, অর্থাৎ সংখ্যা দুটিকে বিয়োগ করতে হবে। 5 থেকে 3 গেলে থাকছে আমাদের 2। তারপরে দেখবো আমাদের কি হচ্ছে, বড় সংখ্যা হলো 5, 5 এর সামনে সাইন আছে আমাদের মাইনাস, তাই দ্বিতীয় ক্ষেত্রে আমাদের কি হবে, সংখ্যার সামনে মাইনাস চলে আসবে। এখন আমরা x এর মান এখন বার করব t এর মান। তো t আমাদের কি হবে, -2 / 2, 2 দিয়ে 2 ক্যান্সেল করলে আমাদের থাকছে কি 2 একে 2 1। t আমরা কত পেয়ে গেলাম, -1। সুতরাং t আনসার পেয়ে গেলাম আমরা -1। তারপরে দিয়েছে আমাদের 3 নম্বর কোয়েশ্চন, যেটা 5x + 9 = 5x না 5 + 3x। তো এক যুক্ত সংখ্যাগুলিকে আমরা এক সাইডে রাখবো। তো 5x 3x প্লাসের ছিল অপর পাশে আসলে হবে মাইনাসের 3x = 5 ছিল, 5 রয়ে গেল, প্লাসের 9 অপর পাশে চলে গেলে হবে মাইনাসের 9। এখন আমরা যোগ বিয়োগ করব। 5x থেকে যদি 3x চলে যায় থাকছে আমাদের 2x প্লাসের 5 মাইনাসের 9, অর্থাৎ প্লাসে মাইনাসে মাইনাস, সংখ্যা দুটিকে বিয়োগ করতে হবে। 9 থেকে 5 গেলে থাকছে আমাদের 4, বড় সংখ্যার সামনের সাইন আছে আমাদের মাইনাস, তাই পরের লাইনে আমরা কি হবে, মাইনাস চলে আসবে। তো x এর মান নির্ণয় করতে হবে, x আমাদের কি হবে, -4 / 2, 2 দিয়ে 4 ক্যান্সেল হলে 2। তো x আমাদের কত হচ্ছে, -2। সুতরাং x এর মান আমরা কত পেয়ে গেলাম, x -2। এটা হলো আমাদের সমাধান। 4 নাম্বার কোয়েশ্চন দিয়েছে 4z + 3 = 6 + 2z। z যুক্ত সংখ্যাগুলিকে আমরা এক পাশে নিয়ে আসবো। 4z ছিল রয়ে গেল, প্লাসের 2z অপর পাশে গেলে মাইনাসের 2z = 6 ছিল, 6 রয়ে গেল, প্লাসের 3 অপর পাশে চলে গেলে হবে আমাদের মাইনাসের 3। 4z থেকে 2z চলে গেলে থাকছে আমাদের 2z = 6 থেকে 3 চলে গেলে থাকছে 3। z আমরা কত পেয়ে গেলাম, যদি এখানে দেখো এটা ইনটুতে আছে, 2 × z = 3। আমরা কি দেখেছিলাম আগে, যদি ইনটুতে থাকে কি হয়, ভাগে চলে যায়। এক্ষেত্রে সেম হচ্ছে, z ভাগে চলে যাবে 3/2। সুতরাং x এর মান আমরা কত পেয়ে গেলাম, 3/2। এটাই হলো সমাধান। 5 নাম্বার যে কোয়েশ্চন দিয়েছে সেটা 2x - 1 = 14 - x। তো x যুক্ত সংখ্যাগুলিকে আমরা কি করব, এক পাশে নিয়ে আসব। 2x মাইনাসের x ছিল, অপর পাশে আসলে হবে প্লাসের x এদিকে 14 ছিল, 14 রয়ে গেল, মাইনাসের 1 অপর পাশে গেলে হবে আমাদের প্লাসের 1। 2x + x মিলে যোগ করলে হবে 3x = 14 + 1 = 15। তো x গুণে ছিল ভাগে চলে যাবে, x = 15/3। x আমরা কত পেয়ে গেলাম, 5।
সুতরাং x ইজিক্যাল টু 5। এটা হলো আমাদের সমাধান। তারপর দিয়েছে আমাদের 6 নং কোয়েকশন, যেটা 8x প্লাস 4 ইজিক্যাল টু 3 ইন্টু x মাইনাস 1 প্লাস 7। তো 8x প্লাস 4 ইজিক্যাল টু, ব্র্যাকেটের মানে আমরা জানি কি গুণ, 3 দিয়ে এটাকে একবার গুণ, এটাকে আবার গুণ, 3x, 3 দিয়ে x কে গুণ করে 3x মাইনাস 3 ইন্টু 1 3 প্লাসের 7 ছিল, 7 রয়ে গেল। এখন কি করবো, x যুক্ত সংখ্যাগুলো এক পাশে নিয়ে আসবো। তো 8x এদিকে আছে প্লাসের 3x, অপর পাশে আসলে হবে মাইনাসের 3x ইজিক্যাল টু মাইনাসের 3 প্লাসের 7। দেখেন মাইনাসের 4 অপর পাশে চলে গেলে, প্লাসের 4 অপর পাশে চলে গেলে হবে মাইনাসের 4। এখন এখানে কি যোগ বিয়োগ করবো, প্লাসের 8 মাইনাসের 3x, 8 থেকে 3 গেলে থাকছে আমাদের 5, x ছিল x ইজিক্যাল টু মাইনাসের 3 এবং মাইনাসের 4, মাইনাসে মাইনাসে প্লাস, অর্থাৎ সংখ্যা দুটার কি হবে, যোগ হবে। আমরা প্রথম মাইনাসের সংখ্যাগুলিকে করে নেব। মাইনাসের 7 এদিকে থাকছে প্লাসের 7। তো 5x ইজিক্যাল টু 7 থেকে 7 গেলে থাকছে আমাদের 0। তো x ইজিক্যাল টু কি হবে আমাদের 0 ডিভাইডেড 5 ইজিক্যাল টু কত হচ্ছে 0। সুতরাং x এর মান আমরা কত পেয়ে গেলাম, x ইজিক্যাল টু 0। এটাই হলো আমাদের আনসার। তারপর দিয়েছে যে আমাদের 7 নম্বরে যে কোয়েকশনটা, x ইজিক্যাল টু 4/5 ইন্টু x প্লাস 10। এটা আমাদের বইয়ের মধ্যে যেরকম ছিল ওইভাবে লিখিনি। x ইজিক্যাল টু 4 ডিভাইডেড 5 ইন্টু x প্লাস 10 বইয়ের মধ্যে এইভাবে ছিল। আমরা x তো xই রয়ে যাবে, x ইজিক্যাল টু কি হবে, নিচে 5, কোনো সংখ্যার নিচে আমাদের মনে মনে 1 থাকে, তো এই সংখ্যার নিচে মনে মনে 1 আছে, এখানে আছে ইন্টুতে, তার মানে এই সংখ্যা কোন সংখ্যা হলো, উপরের সংখ্যা। তো 4 ইন্টু x প্লাস 10, এদিকে x রয়ে গেল, x ইজিক্যাল টু এদিকে নিচে আমাদের 5। এখন ব্র্যাকেটের মানে ইন্টু, অর্থাৎ 4 দিয়ে ব্র্যাকেটের ভিতরে সংখ্যাগুলিকে গুণ করতে হবে। 4 ইন্টু এক্স হচ্ছে আমাদের 4x প্লাস 4 ইন্টু 10 40। এক্স এর নিচে আমাদের মনে মনে 1 আছে, তার মানে এখন কি হবে, কোনাকুনি গুণ হবে। এটা আমি দাগ দিয়ে দেখিয়ে দিচ্ছি, এইভাবে গুণ হবে, কোনাকুনি গুণ হয়। কোনাকুনি গুণ হলে এক্স এর সাথে গুণ হচ্ছে আমাদের 5 এর, এক্স ইন্টু 5 5x, আর এদিকে 1 দিয়ে গুণ হচ্ছে উপরের পুরোটাকে, তো 4x প্লাস 40। এক্স যুক্ত সংখ্যাগুলি এক পাশে নিয়ে আসবো, 4x প্লাসের 4x অপর পাশে আসলে হবে মাইনাসের 4x ইজিক্যাল টু, এদিকে থাকছে আমাদের 40, 5x থেকে 4x চলে গেলে থাকছে x ইজিক্যাল টু 40। সুতরাং আমরা x এর মান কত পেয়ে গেলাম, x ইজিক্যাল টু 40। আমাদের এক কথা মনে রাখতে হবে যে x কখনো কোনো সংখ্যার সাথে থাকতে ভালো পায় না, কিন্তু সবসময় একা থাকতে ভালো পায়। আমাদের আনসার যখন আসবে তখন x কি থাকবে, একাই থাকবে। 8 নাম্বার যে কোয়েকশন দিয়েছি, এই 2x/3 প্লাস 1, আমরা আগে সমাধানটা লিখে নিই। 2x/3 প্লাস এর 1 ইজিক্যাল টু 7x/15 প্লাস এর 3, এইভাবে। আমরা কি করবো, প্রথমে x যুক্ত সংখ্যাগুলিকে এক পাশে নিয়ে আসবো, 2x/3 এদিকে এটাকে নিয়ে আসবো অপর পাশে, প্লাসের ছিল মাইনাসের হয়ে যাবে, 7x/15 ইজিক্যাল টু 3 ছিল 3 রয়ে গেল, প্লাসের 1 অপর পাশে গেলে হবে মাইনাসের 1। এখন কি করব, আমরা এই পাশে লসাগু নেব। তো 3 and 15 এর লসাগু নিয়ে দেখি কত হয় আমাদের, 3 একে 3, 3 পাঁচা 15, তো 3 5 একে 5, 3 পাঁচা 15, এইগুলিকে গুণ করে যত হয় এটাই হবে লসাগু। তো আমরা লসাগু পেয়ে গেলাম 15, এখানে লসাগু হলো 15। এখন কি করব, এটা দিয়ে
এটা দিয়ে এটাকে ভাগ করবো। 3 দিয়ে 15কে ভাগ করলে পাচ্ছি আমরা 5 এবং 5 দিয়ে উপরেরটাকে কি করব গুণ করব। 5 দুগুণে হচ্ছে আমাদের কত 10 10x। এটার ক্ষেত্রে সেম 15 দিয়ে 15কে ভাগ করলে থাকছে 1 1 দিয়ে উপরটাকে গুণ করলে হচ্ছে 7x। 3 থেকে 1 গেলে থাকছে আমাদের 2। এখানে রয়ে গেল নিচে 15 10x থেকে 7x চলে গেলে থাকছে আমাদের 3x ইজিক্যাল টু থাকছে 2। কোন সংখ্যার নিচে মনে মনে 1 থাকে তার মানে এখানে 1 আছে। 1 ইন্টু 3x ইজিক্যাল টু 3x ইজিক্যাল টু 15 ইন্টু 2 হচ্ছে আমাদের কত 30। সুতরাং x ইজিক্যাল টু 33 10। x ইজিক্যাল টু কত পেয়ে গেলাম আমরা 10। আমরা আগে লিখে নেই 2y প্লাস 5/3 is equal to 26/3 মাইনাস y। এইভাবে ছিল। আমরা প্রথমে কি করব y যুক্ত সংখ্যাগুলি এক পাশে নিয়ে আসব। 2y মাইনাসের y ছিল ওইদিকে আসলে হবে প্লাসের y is equal to 26/3 ছিল। 26/3 এদিকে 5/3 প্লাসের ছিল অপর পাশে গেলে হবে আমাদের মাইনাসের 5/3। তো 2y প্লাস y হচ্ছে আমাদের 3y ইজিক্যাল টু এখন এদিকে নিব কি আমরা লসাগু 3 এবং 3 এর লসাগু হচ্ছে 3 3 দিয়ে 3 কে ভাগ করলে হচ্ছে 1 অর্থাৎ 26 ইন্টু 1 26 মাইনাস 3 দিয়ে সেম প্রসেসেই হবে 3y এদিকে থাকছে 3 26 থেকে 5 চলে গেলে থাকছে আমাদের 21। 3 দিয়ে 21 কে 7 বার দিয়ে ক্যান্সেল হয়। তো 3y ইজিক্যাল টু কি থাকছে আমাদের 7 প্লাস y ইজিক্যাল টু কত হচ্ছে আমাদের 7/3। সুতরাং y এর মান আমরা কত পেয়ে গেলাম y ইজিক্যাল টু 7/3। এটাই হলো আমাদের আনসার। 10 নম্বর যে কোয়েকশন দিয়েছে সেটা হলো 3m ইজিক্যাল টু 5n মাইনাস 8/5। তো 3m ইজিক্যাল টু 5m মাইনাস 8/5 এইভাবে। তো m যুক্ত সংখ্যাগুলি এক পাশে নিয়ে আসবো আমরা। 3m প্লাসের 5m অপর পাশে আসলে হবে মাইনাসের 5m ইজিক্যাল টু মাইনাসের এটা রয়ে গেল। দেখেন প্লাসের 3m মাইনাসের 5m অর্থাৎ প্লাসে মাইনাসে মাইনাস সংখ্যাগুলিকে কি করতে হবে বিয়োগ করতে হবে। 5 থেকে 3 গেলে থাকছে আমাদের 2m বড় সংখ্যার সাথে সাইন হচ্ছে মাইনাস তাই সামনে আসবে মাইনাস ইকুয়াল টু এদিকে আছে আমাদের কি মাইনাস 8/5 মাইনাসে মাইনাস দুদিকে আছে তাই মাইনাসটা কি হবে ক্যান্সেল হয়ে যাবে। এখন রয়ে গেল কি আমাদের 2m ইজ ইকুয়াল টু 8/5। তো 2m এর নিচে আমাদের মনে মনে 1 আছে গুণ হবে কোনাকুনি 2m ইন্টু 5 অর্থাৎ 10m ইজ ইকুয়াল টু 1 ইন্টু 8 8। তো m এর মান নির্ণয় করতে m ইজ ইকুয়াল টু কত হবে আমাদের 8/10। তো আমরা যদি 2 দিয়ে ক্যান্সেল করি 2 দিয়ে 5 বার 2 দিয়ে 4 বার। সুতরাং m এর মান কত পেয়ে গেলাম m ইজ ইকুয়াল টু 4/5।